ভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি এবং আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে বহুদিন আপনাদের সামনে লাইভে আসেনি, অনেক কথা জমে রয়েছে, অনেক কিছু বলার আছে, কিন্তু সময় তো খুব কম, কতটুকু আলোচনা সারতে পারবো জানি না। অর্থনৈতিক দিকে আমরা ঝুঁকে পড়েছি, বাজারের অবস্থা তুমুল গরম, যেমন তীব্র গরম আমাদের আবহাওয়া, তেমন আমাদের গরম হচ্ছে অর্থনৈতিকের অবস্থা। বাজার দর আগুন, কোনটা ছুঁয়ে কোনটা খাবে, কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না তো। অনেকে টোটকা আমরা দিয়ে থাকি বহু সময় অর্থ সঞ্চয় করার। আচ্ছা বলুন তো দেখি আমায়, আগে তো অর্থ আসুক তারপর তো সঞ্চয়ের কথা। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকেরা কিন্তু এই কথাটা অবশ্যই ভাবি যে সঞ্চয় ব্যাংকে করব, পলিসি জমাবো, এলআইসি জমাবো, পরে ওগুলো, আগে তো অর্থ আসুক, দুবেলা দুমুঠো খাওয়ার জোগানটা তো পাই, তারপর নয় এ করবো। যদি অর্থ আসার দুয়ারটাই বন্ধ হয়ে যায় তাহলে খাবো কি, চলবে কি করে? একটা কথা দিয়েছিল কেউ, বা প্রচলন খুব আছে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। কথাটা কি অতীব সত্য? আমরা ভাবি, হয়তো এখন আমরা অনেককে বলে ফেলি যে চিন্তা করিস না, ঠিক ঈশ্বর আছে, ঈশ্বর জুগিয়ে দেবে, চলবে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে আপনাদের এইটুকু বলতে পারি, কর্মের আমরা সুযোগ ঈশ্বর দিয়ে দেয়, কিন্তু কর্ম নিজেদের করতে হয়। আমি যদি শুয়ে শুয়ে ভাবি আজ আমি মটন খাবো, কিন্তু পকেটে আমার পয়সা নেই, শুয়ে ভাবছি, মটনটা কিন্তু আসবে না। কিন্তু মটন খাওয়ার জন্য যদি আমি রোজগার করতে বেরাই, অর্থের পথটা যদি ঠিক করি, তাহলে কিন্তু অবশ্যই মটনটা দিনের বেলা না হলেও রাতের বেলাও কিন্তু গ্যাসে চাপাতে পারবো। বারংবার কিন্তু বলি, সকালবেলা চোখ খোলা থেকে শুরু হয় আমাদের অর্থের প্রত্যেকটা টাকার খরচার বিনিময়। সঞ্চয় পরের কথা, আগে রাখার কথা, মানে আসার কথা। তাই আজকে এমন একটি টোটকা দেব যেখানে আপনাদের অর্থ আসার দুয়ারটা খুলে যাবে। সঞ্চয় করার পথ পরে আবার দিলাম, সঞ্চয় কিভাবে করতে পারবেন। এই বাজারে দিন দুঃখিনী সকল সংসারদের কিন্তু কোথা থেকে জমাবে ভাবার আগে প্রত্যেকটা দিন যে খরচা হবে সেইটুকু আসলেই কিন্তু আমি আপনারা অনেকে খুশি হয়ে যান। এখন একটা কথা বলি, তা এই তীব্র গরম, বাজারে গরম, অর্থের টানাটানি সবকিছু রয়েছে, কিন্তু কেন আপনার কাছে অর্থ আসছে না সেটাও তো জানতে হবে। প্রকৃত মানুষের কাছে যেতে হবে। আমি কিন্তু সাজ পোশাক নিয়ে বসে নেই বলে আমি জানি না, এই জায়গাটা করবেন না। আমরা সকল কিছু জেনেই কিন্তু জায়গায় বসে গেছি, যখন কিন্তু আসল মানে ভেসে আসতে হয় তার রূপটা কিন্তু আপনারা নিশ্চয়ই টিভি পর্দার পেছনে দেখতে পাচ্ছেন। দেখেনি কে আছে? হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আচ্ছা, নাম কি? সঙ্গীতা হাল। আচ্ছা, এবার ডেট অফ বার্থ? 2রা ফেব্রুয়ারি 1991। সময়? রাত 11টা। জন্মস্থান? আচ্ছা, তুলা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনি মাঙ্গলিক সেটা জানতেন? আচ্ছা, টিভি চ্যানেলে শুনলে টিভি চ্যানেল থেকে সরে আসুন, নইলে কিন্তু কেটে যাবে লাইনটা। প্রথমে বলি, সময় একদম ভালো যাবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বাস্তুর মধ্যে তন্ত্র ক্রিয়া করা থাকবে। বিয়ে শাদী যদি কথা চলে বা বিয়ে শাদী করে থাকেন তাহলে সেটা খুব সুখময় হবে না। গুরুজনদের সঙ্গে মতানৈক্য চলবে, আপনি আপনার কথা কাউকে বুঝিয়ে উঠতে পারবেন না। আমি যেগুলো বলছি সেগুলো কি সব ভুল হয়েছে আপনার জীবনের সঙ্গে? না, ঠিক হয়েছে। আমার বিয়ে হয়ে গেছে, আমার দুটো বাচ্চা আছে। খুব কি সুখে আছেন সংসারে? না, অ্যাডজাস্টই করে যাচ্ছেন। দেখুন, শুধু ত্যাগ করতে হচ্ছে আপনাকে। আপনি কাউকে বুঝিয়ে উঠতে পারছেন না আপনি কি চান। মনোমালিন্য জায়গাটা বেশি হচ্ছে। আপনার যদি শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে তাদের সঙ্গে আপনার তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি লেগে থাকবে।
আমার শ্বশুর শাশুড়ি নেই, মারা গেছে। তার গুরুজন যদি কোনো ব্যক্তি থাকে, শ্বশুর শ্বশুরের মতো গুরুজন, আপনার কিন্তু মিলবে না। এমনকি এখানে দেখাচ্ছে জন্মছকে আপনার স্বামীর সঙ্গে কিন্তু মাঝে মাঝে যথেষ্ট মতানৈক্য ঘটে যায়। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, মাঝে মাঝে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এইগুলো কিন্তু আপনার হবে। যদি মনে করেন সংসারের ক্ষেত্রে, আপনি মেয়ে মানুষ, আমি অনেক কথা বলছি না, যদি মনে করেন আমাকে দেখিয়ে এই 22শে জুন মানে এই 24শে জুনের মধ্যে প্রতিকার করতে চাইছেন, তাহলে 5001 টাকায় আপনার প্রতিকার হবে। আপনি যোগাযোগ করতে পারেন, দুটি মোবাইল নাম্বারটি আপনি লিখে রাখুন, ঠিক আছে? ভালো থাকুন। ঘোষণাটা করেই ফেলি, 101 টাকা দিয়ে 24শে জুন পর্যন্ত আপনাদের দেখানো হবে, এটা বলেছিলাম। কিন্তু বহুজন এই 101 টাকায় অনলাইনে দেখিয়ে তারা খুব খুশি। তারা একটাই কথা বলেছে, আমরা বহু দূর প্রান্তে থাকি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থনৈতিকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যদি এই 101 টাকাটা অনলাইনে রেখে দেন অ্যাটলিস্ট দেখাতে পারি। আমি বললাম 5000 টাকার 1 টাকার অফারটা সবসময় রাখতে পারবো কিনা বলতে পারছি না, বলছে তবু চেষ্টা করবেন। আমি পরে ভাবছি সেই বিষয় নিয়ে, কিন্তু 101 টাকা আপনাদের জন্য অনলাইনে প্রতিনিয়ত রাখা হলো। কারণ কোন বোন আমাকে রিকোয়েস্ট করেছে, সত্যি তো তাদের 101 টাকা, হয়তো সে বলছিল আজকে সারাদিনে কোনো কিছু খরচা না করে ঘরে যা ছিল তা দিয়ে রান্না করে আমি কিন্তু আপনার সেই 101 টাকা বাঁচিয়ে আপনাকে অনলাইনে দেখিয়ে খুব খুশি। আচ্ছা দেখে নিকে আছে পরের বন্ধু। হ্যালো। হ্যাঁ ম্যাম, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? ম্যাম আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নমস্কার। নমস্কার, বলুন আপনার নাম কি? আমার নাম সুদীপ কুলে। ডেট অফ বার্থ বলুন। 1/12/1986, ভোর 4টে, চন্দননগর। 1/12/1986, সময় ভোর 4টে ম্যাম। ভোর 4টে, জন্মস্থান চন্দননগর ম্যাম। আচ্ছা, কাউকে দেখিয়েছেন? না, সেভাবে কিছু দেখায়নি ম্যাম। রাশি লগ্ন জানেন? না না। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। ঠিক আছে, তারা লিখবে। হ্যাঁ ঠিক আছে, বলুন। গত 3 বছর জীবনের অনেক ওথাল পাতাল তো দেখলেন, খুবই খারাপ গেছে। কাউকে বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু পাননি। আচ্ছা। কর্মজীবনে অনেক বাধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, পূর্ণ কালসর্পযোগ। ভীষণ ভাবে সময় খারাপ যাচ্ছে। মিথ্যে অপবাদের দায়ও আপনাকে পেতে হতে পারে। আচ্ছা। সংসার জীবনে অ্যাডজাস্ট করতে বহুভাবে চান, করেনও, আমি বলবো না আপনি করতে চান না, বহুভাবে করেন, কিন্তু আঘাতের সংখ্যার পরিমাপটা আপনার অনেক বেশি। আমি যেগুলো বললাম সেগুলো সব যদি ঠিক হয়, তাহলে একটাই কথা বলবো, পূর্ণ কালসর্পযোগকে খণ্ডন করতে হবে, বিষময় জীবনে যে বিষচন্দ্র হয়ে রয়েছে সেটাকে ঠিক করতে হবে। তবে আগামী দিনে কিন্তু নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে পারবেন, অর্থের মুখ দেখতে পারবেন, আর অ্যাটলিস্ট মনের জোর অনেকবার বেজে কেউ আপনাকে আঘাত করে চলে যাবে না। মনে কাজকর্ম হচ্ছে, একটু বিবাহের জন্য চিন্তা করছি, বিবাহ ঠিক হচ্ছে না, যোগাযোগ করতে পারছে না, বিবাহ জীবনে যোগাযোগ আসতে পারছে না, সেক্ষেত্রে আপনি করুন, এমনি একটু বাধা পড়বে, যেহেতু আপনি পূর্ণ কালসর্পযোগের জন্ম আপনার হয়েছে, তো সেই জন্য দেখবেন একটু লেট হবে, যে কোনো কাজে লেট হয়। হ্যাঁ ম্যাম, যে কোনো কাজে আপনার একটু লেটেই হয়। মোটামুটি বিবাহটা কোন কোথাও একটু বলতে পারেন ম্যাম? বিবাহ এখন তো বিবাহের যোগ ভালো যাচ্ছে না, তবু 24/10/2024 মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি সত্যি বলবেন কোন প্রতিকার করেছেন, কিছু পড়ে আছেন? না না, সেভাবে কিছু করিনি। হাতে কোনো কিছু পড়েননি, কোনো প্রতিকার কোনোদিন করা হয়নি? না না। কিন্তু যদি প্রতিকার করেন তাহলে 24/10/2024 মধ্যে বিয়ের সম্ভাবনা অনেক বেশি আছে, আর নইলে কেটে গেল, কেটে যেতে পারে। ম্যাম আপনাকে পেলে কোথায় পেতে পারি? আপনার বাড়ি কোথায়? আমি চন্দননগর থেকে বলছি। সালে শাওড়াপুলি। শাওড়াপুলি। ওই নাম্বার দিলে ফোন করলে বলে দেবে তোরা? হ্যাঁ হ্যাঁ, দুটি মোবাইল নাম্বার আছে, সেটা ফোন করবেন, পরে বলে দেওয়া হবে। আর যদি অনলাইনে প্রেডিকশন করতে চান তাহলে 101 টাকা লাগবে, আর চেম্বারে আসলে কিন্তু যা ফিস সেই ফিস দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকুন।
হাতে সময় কম, টোটকাটা বলে নি, তারপরে আপনাদের অবশ্যই বলবো। হাওড়া ময়দান, শাওড়া পুলিশ, শিয়ালদা, শোভা বাজার, এই 5টি চেম্বার আপনাদের জন্য খোলা রইল। আপনারা আসবেন। যদি মনে করেন তীব্র গরমে বেরাতে পারছেন না, সম্ভব হচ্ছে না, কিন্তু রুমাদির সঙ্গে একবার সমস্যা সমাধানের কথা বলতে চাই, একবার রুমাদির সঙ্গে কথা বললে হয়তো মনে হয় যে অনেক পথ খুলে যাবে, তাহলে তারা 101 টাকা 96 লিখে রাখুন ভালো করে, যারা আজকে প্রোগ্রাম দেখছেন, 9674621877 এই নম্বরে আপনাদেরকে পে করতে হবে। আর 7686906755 এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। যার সম্পর্কে জানতে চাইছেন তার নাম, ডেট অফ বার্থ, সময় সবকিছু লিখে দিতে হবে। সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে দেখানো হবে। তারপরও একটা বলছি, অনেক ভাইরা রিকোয়েস্ট করে দিদি সেই সময় অফিস থেকে ফিরে আসতে পারি না, যদি একটু তার থেকে দেরি করে যদি দেখেন, হ্যাঁ আপনারা টাকা দিয়ে বুকিং করে রাখবেন, আমি তার মধ্যে দিয়ে অবশ্যই সেই সময়টা বের করে দেবো। কারণ আপনাদের জন্যই কিন্তু এই কাজ করা, আপনাদের কাজ করে ভালো থাকাকে আমি কিন্তু সবার আগে প্রায়োরিটি দিই। আপনারা ভালো থাকে আমি তো ভালো থাকবোই অবশ্যই। আপনারা তো আমার কাছে বিনা পয়সায় কাজ করাবেন না, টাকা দিয়ে কাজ করাবেন, সেই টাকার অর্থে কিন্তু মাহাত্ম্যর দাম আমাকে দিতে হবে। চলে আসি আজকের টোটকায়। সামনের স্নান যাত্রা পূর্ণিমা 22 তারিখ পড়েছে। এই পূর্ণিমার দিন যদি পারেন লক্ষ্মী করি, একটা করি আছে দেখবেন কালো কালো ছোপ 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 পাওয়া যায়, সেটি যদি পান খুবই ভালো, যদি না পান তাহলে হলুদ লক্ষ্মী করি বেছে নিয়ে আসবেন। 21টা মাথায় রাখবেন, করির কোনো অংশ যাতে ভাঙা না থাকে, ভাঙা থাকলে কিন্তু ভাগ্য ভাঙা হবে। কোনো অংশ যাতে ভাঙা না থাকে, পারলে 21টার বেশি কিনে আনুন তাও ভালো। 21টা হলুদ করি কিনবেন, আর 21টা একই রকম কয়েন রাখবেন। সেটা যদি 1 টাকার হয় 1 টাকার, যেটা যদি 2 টাকার হয় একই রকমের কয়েন 21টি রাখবেন। একটি কাচের বোল হলে ভালো হয়, নইলে প্লাস্টিকের বল, কিন্তু কখনোই সেটি যাতে স্টিলের ঢাকনা দেওয়া না হয়, প্লাস্টিকের ঢাকনা হলো ভালো। সেই দিন ওই প্রথম ওই একটি হলুদ কাপড়ের মধ্যে একটু গোলাপের জলের ছড়া, একটু কেশর জলের ছড়া, মানে গোলাপ জলের মধ্যে একটু কেশর মিশিয়ে দেবেন, একটু হলুদ মিশিয়ে দেবেন, এতে দিয়ে ছড়াটা দিয়ে ওই কয়েনগুলোকে ওই পাত্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভালো করে বন্ধ করে দিয়ে উত্তর দিকে রেখে দিন, লুকিয়ে রেখে দিন। অর্থ আপনার আসবেই, গ্যারেন্টি। দেখে নিন করে। বহু জ্যোতিষীর বহু কথা শুনেছেন, বহুভাবে করেছেন, আমার কিন্তু করতে তেমন খরচা নেই। করে দেখুন, শেয়ার করবেন অবশ্যই যদি ভালো লাগে। আবার আগামীকাল আসছি লাইভে, আবার নিত্য নতুন কিছু বলবো। ভালো থাকুন, আমি নমস্কার।